Hey guys, welcome back to my new vlog on Vegetarian Babu. Today we will explore চারবাংলা রানী ভবানী মন্দির, যেটা মুর্শিদাবাদে অবস্থিত, মুর্শিদাবাদের আজিমগঞ্জে। তো চলো এখন আর কথা না বাড়িয়ে আমরা রওনা দিই। বাদবাকি কথা রাস্তায় যেতে যেতে হবে। লেটস গো। তো বন্ধুরা, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেছি ডাহাপাড়া ঘাট। আর এই যে হচ্ছে আমার বাহন, আমার সাইকেল। আজকে বাইকটা নেই, তাই সাইকেল নিয়ে বেরিয়েছি। ডাহাপাড়া ঘাট পার হয়ে আমরা যাব রানী ভবানী চারবাংলা মন্দির। আমি এখন পৌঁছে গেছি ডাহাপাড়া ঘাটে। আমার শহরে যে কটা ঘাট আছে, 3-4টে ঘাট আছে, তো তার মধ্যে এই ডাহাপাড়া ঘাট একটা। ডাহাপাড়া ঘাট পার করলেই হচ্ছে ডাহাপাড়া জগৎবন্ধু ধাম এবং কিরিটেশ্বরী মন্দির। এই ঘাট থেকে খুব কাছে। যারা ডাহাপাড়া জগৎবন্ধু ধাম কিংবা কিরিটেশ্বরী মন্দির যেতে চাও, তারা এই ঘাট পারাপার করেই যেতে পারো। তো এখান থেকে আমি আজকে তো সেগুলো এক্সপ্লোর করবো না, আমি নেক্সট দিন ডাহাপাড়া জগৎবন্ধু ধাম এবং কিরিটেশ্বরী মন্দির এক্সপ্লোর করব। তো আজকে আমি ডাহাপাড়া ঘাট পার করে চলে যাব আজিমগঞ্জ শহরে, আজিমগঞ্জের যেই চারবাংলা মন্দির রয়েছে সেখানে। আর চারবাংলা মন্দির জিয়াগঞ্জ সদরঘাট পার করলে আরও কাছে, যারা জিয়াগঞ্জের দিক থেকে যাবে। আর বাদবাকি ডিরেকশন, যদি বাইরে থেকে কেউ আসতে চাও তাদেরকেও আমি ডিরেকশনটা বলে দিচ্ছি কিছুক্ষণ পরে। তো এখানে আমি ঘাট পারাপার করার জন্য নৌকোর জন্য ওয়েট করছি। আর এখানে ঘাট পারাপার যেই কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার, সেখানে আমার এক বন্ধু রয়েছে, তো তার সাথেও দেখা হয়ে গেল। আর তাদেরকেও আমি বললাম যে আমাকে সাপোর্ট করতে। তারাও সাবস্ক্রাইব করে দিল আমার চ্যানেলটাকে। তো তোমরাও যারা নতুন দেখছো আমার ভিডিওটা, আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। চলো এবার যাওয়া যাক। নৌকো প্রায় চলেই এসছে। তো তোমাদের আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই। ডাহাপাড়া ঘাটের যেই অপরূপ সৌন্দর্য, সেটাও তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি। এই হচ্ছে সেই ডাহাপাড়া ঘাট এবং নৌকো প্রায় ছাড়ার সময় হয়ে গেছে। তো নৌকোর মাঝি আমাকে ডাকছিলেন, নৌকো ছাড়বে। আমি বললাম না, আমি পরের নৌকোতে যাচ্ছি। আর এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ঘাটে ছোটবেলায় আসতাম, স্নান করতাম। আমি যদিও বা খুব একটা বেশি জলে নামতাম না, ভয় পেতাম। আমার যারা বন্ধুরা ছিল, অনেকে এই গাছ থেকে উপর থেকে লাফ দিয়ে জলে নামতো এবং সাঁতরে পুরো নদী পার করে দিত। তো এইখানে এসে সেই সব স্মৃতিগুলো মনে পড়ে যখনই এই ঘাটে আসি। এছাড়াও আরও অনেক সময় এখানে এসে আড্ডা দিয়েছি, তো সেগুলো এখানে আসলে মনে পড়ে, বেশ স্মৃতি রোমন্থন হয়। তো এখনও তার অন্যথা কিছুই নয়। এখন নৌকো চলে এসছে, আমি নৌকোতে উঠবো। আর এই নৌকোতে করেই প্রচুর ভারী ভারী মাল পারাপার হচ্ছে। তোমাদেরকে বলছিলাম যে ভারী ভারী মাল বোঝাই গাড়ি নৌকোতে করে পারাপার হচ্ছে। তো এই দেখো, এখানে যে ওপারের নৌকোটা আসছে, সেখানে ভারী ভারী মাল বোঝাই গাড়ি রয়েছে। ইতিমধ্যেই আমাদের নৌকো ছেড়ে দিল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাজারদুয়ারি, মুর্শিদাবাদের মেন অ্যাট্রাকশন। নৌকো এখন মাঝপথে, আমরাও এগিয়ে চলেছি পশ্চিম প্রান্তের দিকে। আমি এখন ডাহাপাড়া ঘাট পার করে ভাগীরথী নদীর পশ্চিম প্রান্তে পৌঁছে গেছি এবং আমি এই যে মোড়টাতে দাঁড়িয়ে আছি, আমি এখন যে মোড়টাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে এই যে আমার বাঁদিকে এইদিকে চলে গেলেই হচ্ছে ডাহাপাড়া জগৎবন্ধু ধাম, একটু কাছেই। আর সেখান থেকে আরও মোটামুটি কিছুটা গেলে সেখানে হচ্ছে কিরিটেশ্বরী মা কালীর মন্দির। তো সেগুলো আমি আবার অন্য কোনো একটা ভিডিওতে এক্সপ্লোর করব নেক্সট কোনো দিন। আজকে আপাতত ভাগীরথী নদীর পশ্চিম প্রান্তে এসে সেখান থেকে আবার উত্তর দিকে রওনা দিয়েছি। সেদিকেই আমি চলে গেলে পেয়ে যাব চারবাংলা মন্দির। তো এদিকে মানে কি বলবো, শহুরে ছোঁয়া খুব কম, খুবই কম এই পাশে পশ্চিম প্রান্তে। আমাদের ভাগীরথী নদীর পূর্ব প্রান্তে শহুরে ছোঁয়াটা একটু রয়েছে। আর এদিকে তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো, চারিদিকে বেশিরভাগই সবুজ, গাছগাছালি, মানুষের ঘরবাড়ি কম, জনবসতি কম, কিন্তু শান্তি আছে, যেটা হয়তো আমাদের শহুরে এলাকাগুলোতে একটু কম। সবসময় গাড়ি ঘোড়ার শব্দ কিংবা মানুষজনের শব্দ, মানুষজনের কোলাহল, আরও ইত্যাদি ইত্যাদি। তো সেটা কোথাও গিয়ে গ্রাম বাংলাতে যখন আমরা ঢুকে যাই,
যেখানে গাছগাছালি বেশি কিংবা মানুষজনের সংখ্যা কম, সেই জায়গাগুলোতে গিয়ে সত্যিই কিন্তু একটা আলাদাই শান্তি অনুভব হয়। তো সেরকমই এই দিকটাতে আসলেও তাই হয়, ইভেন এখনো হচ্ছে। এই দিক দিয়ে যখন যাই সত্যি খুব ভালো লাগে, নিরিবিলি পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশ, ভালো লাগে। তো চলো বাদবাকি তোমাদের আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখে যা যা পড়বে, যা যা ভালো লাগবে তোমাদের সাথেও শেয়ার করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাপোর্ট করো। ব্যাস, তোমাদের সাপোর্টটাই তো সব, তোমাদের সাপোর্টটাই দরকার। চলো এগিয়ে যাই টুকটুক করে সাইকেলের প্যাডেল দিয়ে। এই যে আমার ডান দিকে, এটা হচ্ছে ডাহাপাড়া বন্ধুকুঞ্জ আদিবাসী শিক্ষা নিকেতন। এদিক দিয়েই আমি উত্তরের দিকে এগিয়ে চলেছি। এই গ্রাম বাংলার দিকে এলে তাও পুকুর নদী নালা দেখা যায়। শহুরে এলাকায় তো এখন পুকুর নদী নালা নেই বললেই চলে। প্রত্যেকটা জায়গাতেই ড্রেনেজ সিস্টেম, সব জায়গাতেই পুকুর নদী নালা ভরাট করে সেখানে নানা রকম বিল্ডিং উঠছে। তো গ্রাম বাংলার দিকে সেগুলো এখনো রয়ে গেছে, কোথাও না কোথাও গেলেই চোখে পড়ে। তবে এই সমস্ত পুকুর নদী নালা এইসব ভরাটের ফলে আমরা কিন্তু অদূর ভবিষ্যতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে চলেছি। তো বন্ধুরা, যাওয়ার পথে মাঝ রাস্তায় এত সুন্দর একটা মন্দির চোখে পড়লো, আমি না ঢুকে আর পারলাম না। দেখো চারিদিকে মানে জনবসতি নেই, তো তার মাঝখানে একটা ছোট্ট মন্দির। কি সুন্দর লাগছে বলো তো, মানে জাস্ট মনটা পুরো ফুরফুরে হয়ে গেল। এবং এই যে চারিদিকে গাছপালা, মাঠঘাট, এইসব দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় প্রচণ্ড। কারণ ছোটবেলাতে এরকম মাঠঘাট দিয়ে ঘুরে বেড়াতাম। আমার বাড়ির কাছে যেসব মাঠ ঘাট রয়েছে সেই সব দিক দিয়ে বন্ধুরা ঘুরে ফিরে বেড়াতাম, খেলতাম এইসব জায়গাতে গিয়ে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে জগৎবন্ধু ধামের চূড়া। আমি এখন প্রায় পৌঁছে গেছি আজিমগঞ্জ, আর কিছুটা দূর আছে। তো এই যে জায়গাটা, এটা দেখে আমার মনে পড়লো আমি আজ থেকে বেশ কিছু বছর আগে এই জায়গাটাতে একবার একটা পথনাটক করে গেছিলাম। তো এদিক যাওয়ার সময় এই জায়গাটা মনে পড়লো হঠাৎ করেই। আর এই যে একটা রেলগেট, এদিকে ডান দিকে চলে গেলেই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন, এবং এদিকে হাওড়া। তো তোমরা যারা চার বাংলা মন্দির আসতে চাও, যদি শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে লালগোলার যে কোনো ট্রেনে তোমরা জিয়াগঞ্জ স্টেশন নেমে সদরঘাট পার করলেই চার বাংলা মন্দির পৌঁছে যেতে পারবে। কিংবা মুর্শিদাবাদ স্টেশন নেমেও সেখান থেকে ডাহাপাড়া ঘাট পার করে তোমরা এদিকে চলে আসতে পারবে। কিন্তু সব থেকে বেশি সুবিধা হচ্ছে যারা ট্যুরিস্ট তাদের জন্য কী বলে জিয়াগঞ্জ সদরঘাট। আর যদি লোকাল কেউ হয় সেক্ষেত্রে, মানে আমার যেমন আমি লোকাল, তো আমার ক্ষেত্রে সুবিধা ডাহাপাড়া ঘাট, তাই জন্য ডাহাপাড়া ঘাটটা পার করে চলে এলাম। এবং এদিকের পরিবেশটাও খুব সুন্দর, তো সেই জন্য এই পরিবেশটাও এনজয় করতে করতে আমি এগিয়ে যাচ্ছি। ভালো লাগছে, কারণ গাড়ি ঘোড়ার কোলাহল কম, মানুষজনের কোলাহল কম। মানে কি বলবো, যে আমার ওই পারের তুলনায় এই পারে কোলাহল অনেকটাই কম। আর যারা হাওড়া থেকে আসতে চাও, তারা হাওড়া থেকে যে কোনো আজিমগঞ্জগামী ট্রেন, কিংবা যেই ট্রেন আজিমগঞ্জের ওপর দিয়ে যায়, উত্তরবঙ্গে যায়, সেই রকম যে কোনো ট্রেনেই তোমরা আজিমগঞ্জ জাংশন স্টেশনে নেমে চার বাংলা মন্দির সহজেই দর্শন করতে পারবে। তো মুর্শিদাবাদে যেই সমস্ত ফেমাস টুরিস্ট স্পট আছে, রানী ভবানী চার বাংলা মন্দিরও সেই টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা। তো তোমরা খুব সহজেই এখানে চলে আসতে পারবে যদি মুর্শিদাবাদ ট্যুর করতে আসো। এবং তার সাথেও শুধু নট অনলি চার বাংলা মন্দির, মুর্শিদাবাদে এছাড়াও প্রচুর প্রচুর টুরিস্ট স্পট রয়েছে। তো তোমরা আসলে আশা করি ভালোই লাগবে তোমাদের। আর যদি কেউ কীভাবে ঘুরতে চাও না চাও, সেই জন্য কমেন্ট করতে পারো জানার জন্য, কিংবা মেল করতে পারো, মেল আইডি দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে ঠিক গাইড করে দেবো।
এই যে মেনটেনেন্স ভ্যানটা যেদিকে যাচ্ছে, এদিকে আজিমগঞ্জ জাংশন স্টেশন, এবং অপোজিট সাইডে আমার বাঁ দিকে সেদিকে হচ্ছে আজিমগঞ্জ সিটি স্টেশন। এই যে যে ট্রেনটা যাচ্ছে এটা আপের দিকে যাচ্ছে, আজিমগঞ্জ সিটির দিকে, এবং ডাউন মানে আজিমগঞ্জ জাংশন থেকে এই ট্রেনটা ছেড়ে আসছে। জাস্ট রেল ক্রসিং পার করে আজিমগঞ্জ মার্কেটের ভেতর দিয়ে ওই যে দূরে যেই ওভারব্রিজটা দেখতে পাচ্ছ ওটা আজিমগঞ্জ সিটি স্টেশন। তো মার্কেটের ভেতর দিয়ে এখন যাচ্ছি আজিমগঞ্জ জিয়াগঞ্জ সদরঘাটের দিকে। আমি এদিকে অনেক দিন আগে এসেছিলাম, যার জন্য আমি এক্স্যাক্ট রাস্তাটা মনে নেই। তো আমি গিয়ে আগে সদরঘাটে একটুখানি দাঁড়াবো, ওখানে কারোর কাছ থেকে জিজ্ঞেস করে তারপর কোন দিকে যেতে হবে সেটা জেনে নেব। তারপরে আমি চলে যাব রানী ভবানী চারবাংলা মন্দির। আর এই যে এখন আমি আজিমগঞ্জ জিয়াগঞ্জ সদরঘাটে দাঁড়িয়ে আছি। ঘাটটা বিভিন্ন দেবদেবী, বিভিন্ন রকম স্কাল্পচার দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এইগুলো দেখলেই মনটা এমনিই ভালো হয়ে যায়। গঙ্গার পাড়ে এরকম জায়গা, এখানে এসে সময় কাটানো, আর ওই যে দূরে জিয়াগঞ্জ সদরঘাট, তো খুবই ভালো লাগে এইসব জায়গায় আসতে পারলে। এইসব জায়গায় এসে কিছুক্ষণ সময় কাটালে সত্যিই ভালো লাগে। বন্ধুরা, এই দেখো ভাগীরথী নদীর পাশ দিয়ে আমি এখন সাইকেলে করে যাচ্ছি চারবাংলা মন্দিরের দিকে। তোমাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর দৃশ্য। আমরা এখন রয়েছি তারাবাগ নেতাজি মোড়ে। এই নেতাজি মোড় থেকেই ডান দিকে চলে গেলে চারবাংলা মন্দির, তো সেই দিকেই আমি এখন যাচ্ছি। এবং চারবাংলা মন্দির পৌঁছতে এখনো 5-7 মিনিট লাগবে। সত্যি বন্ধুরা, কি সুন্দর পরিবেশ দেখো তোমরা। একদিকে ভাগীরথী নদী বয়ে চলেছে আর এইরকম নিরিবিলি পরিবেশ, তার মধ্যে দিয়ে আমি সাইকেল চালিয়ে টুকটুক টুকটুক করে যাচ্ছি। আমার ডান দিকে এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এর ভেতরেই রয়েছে শ্রী শ্রী পঞ্চমুখী শিব মন্দির। আমরা এখন রয়েছি বড়নগরে। তো আর জাস্ট 2-3 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো চারবাংলা মন্দির। আমরা এখন পৌঁছেই গেছি রানী ভবানী মন্দির। আর মোটামুটি 200 মিটার গেলেই রানী ভবানী মন্দির, ওই যে দেখা যাচ্ছে। 1 থেকে 200 মিটার, 200 মিটার বেশি বলে ফেললাম। এই যে চলে এসেছি রানী ভবানী মন্দির। বন্ধুরা, আমি পৌঁছে গেছি রানী ভবানী চারবাংলা মন্দির। কিন্তু দুঃখের বিষয়, আমি যেই টাইমে এসে পৌঁছেছি সেই টাইমে এই দর্শনীয় স্থানের গেট বন্ধ হয়ে গেছে। সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি এই দর্শনীয় স্থানের গেট খোলা থাকে। তো এখানেই এক দিদি বসেছিলেন, সেই দিদির কাছ থেকেই জানতে পারলাম, পাশেই ওনার বাড়ি। তো অগত্যা আর কি করার, বসে বসে একটু টাইম কাটাই, ভালো লাগছে। দেখো পেছনে এদিকে ভাগীরথী নদী, শান্তশিষ্ট পরিবেশ, আর সামনে এই যে চারবাংলা মন্দির। 4টে এরকম, এই যে এইদিকে এটা একটা মন্দির, এটা একটা মন্দির, এটা একটা মন্দির, আর ওই পাশে আর একটা মন্দির রয়েছে এইরকম সেম। তো যার জন্য এই জায়গাটার নাম চারবাংলা মন্দির। এই চারবাংলা মন্দির নির্মাণ করেছিলেন নাটোরের রানী ভবানী। তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন, এবং সাথে আরো অনেক মন্দির এখানে নির্মাণ করেছিলেন। সেগুলো এখন সময়ের নিয়মে, কালের নিয়মে, অযত্নে সেগুলো হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু কয়েকটি মন্দির বেঁচে আছে, এখনো টিকে রয়েছে। সেগুলো কতদিন কি থাকবে জানা নেই, কারণ এই পাশেই ভাগীরথী নদী। ভাঙনের ফলে, নদীর গতিপথের ফলে হয়তো এটাও কোনোদিন মিশে গেলেও যেতে পারে, জানি না। যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ করা যায়, রক্ষণাবেক্ষণ করা যায়, হয়তো এই স্থাপত্যটা থেকে যাবে, সেটা তো সময় বলবে। আর এই যে মন্দিরটি, এটি টেরাকোটার যে কাজ আমরা সবাই জানি। তো এই মন্দিরটি টেরাকোটা কাজের একটা নিদর্শন, যেটা বর্তমানে বাঁকুড়ার সব থেকে মানে ফেমাস একটা শিল্প, টেরাকোটার শিল্প। তো এই যে মন্দিরটি, এটা কিন্তু ওই টেরাকোটার শিল্পের পুরোপুরি টেরাকোটার যে কাজ, ওই মন্দিরের দেওয়ালগুলোতে যে বিভিন্ন রকমের টেরাকোটার কাজ করা রয়েছে, সেগুলো আমি গেলে দেখাতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এখন গেট বন্ধ, আমি দেখাতে পারছি না। যারা ইতিহাস সম্পর্কে জানে তারা হয়তো এই জায়গা সম্পর্কে আরো বেশি ওয়াকিবহাল হবেন। আমি যদি কোনো ভুল বলে থাকি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে আমি ইতিহাসের এক্সপার্ট নই, আমি ইতিহাসে খুব একটা ওয়াকিবহাল নই। তো যেটুকু নর্মাল জ্ঞানও তো রয়েছে,
সেটুকুই জাস্ট আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। বাদবাকি যদি কোনো ভুলচুক হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস এই আর কি। তো এখানে আমি আর কিছুক্ষণ থাকবো, দিয়ে ওইদিকে আর একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা একটু ঘুরে তারপর আবার এখান থেকে বিদায় নেব। এই যে যেমন এই মন্দিরের পাশেই এই যে যে জায়গাটি রয়েছে, এটিও কিন্তু একটা খুব পুরনো, মানে ওই ওই সময়েরই একটা স্থাপত্য, কিন্তু এই স্থাপত্যটা রক্ষণাবেক্ষণের অভাবে, যত্নের অভাবে ধ্বংসাবশেষের পথে, এটাও বেশি দিন থাকবে না। তো এইরকমই যে কোনো জিনিস রক্ষণাবেক্ষণ না করলে, যত্নার্থী না করলে সেই জিনিসের লং লাস্টিং বেশি দিন থাকে না, এটা স্বাভাবিক। তো যাই, দেখি ওইদিকে আর একটা মন্দির রয়েছে। এর আগে আমি এসেছি দু একবার, তো আজকে যখন আসছিলাম আমি চিনতে পারছিলাম না, কারণ অনেক দিন আগে এসেছিলাম, আমি ভুলেই গেছিলাম রাস্তাটা। তো আজকে আসার সময় আবার রিকল করতে করতে এলাম, এবং মানে কি বলবো যে একটু সময় লাগলো, অনেকটা সময় লাগলো চিনে আসতে। রাস্তায় অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে এলাম। আর আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই জায়গাটিকে কিন্তু মুর্শিদাবাদের বেনারস আখ্যায়িত করা হয়ে থাকে। বেনারসের আদলেই এই জায়গার কনসেপ্ট, এবং যদি যদি তোমরা কখনো মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ ঘুরতে আসো, দেখবে অনেকটা ছোঁয়া রয়েছে বেনারসের এই জিয়াগঞ্জ এবং আজিমগঞ্জ শহরে। যেটা আমিও যখন আজিমগঞ্জ, জিয়াগঞ্জে আসি, তখন আমিও কিছুটা আমার মনে হয় ওই রকম, যে ঠিক একটা যেন বেনারসের রেপ্লিকা। তো যারা হয়তো এসেছে কিংবা আসবে, তারাও হয়তো আমার সাথে কিছুটা একমত হবে। এবং নর্মালি মানে লোকমুখে তো রয়েইছে যে মুর্শিদাবাদের বেনারস হচ্ছে এই জায়গা। তো যাই হোক, আমি দেখি এগোই, তোমাদেরকে একটু দেখাই ওইদিকে যে আরো দুটো মন্দির রয়েছে, সেদিকটা একটু ঘুরে তারপর আবার সন্ধে নেমে যাবে। তো তার আগেই আবার আমাকে বেরোতে হবে, কারণ অনেকটা পথ আবার যেতে হবে সাইকেলে করে। তো আমি এখন চলে এসেছি ভবানেশ্বর মন্দিরের সামনে। যেটা বলছিলাম তোমাদের, যে এইদিকে আরো দুটো মন্দির রয়েছে এখনো অক্ষত অবস্থায়। তো এইগুলো এখন সম্ভবত এএসআই, হ্যাঁ এএসআই এর আন্ডারে রয়েছে, যার জন্য এইগুলো এখনো টিকে রয়েছে। তোমাদেরকে দেখাই, এই দেখো সেই ভবানেশ্বর মন্দির, এবং ওদিকে আরেকটি মন্দির রয়েছে রাজরাজেশ্বরী মন্দির। ওই যে দেখা যাচ্ছে, আমরা ওদিকটাতেও যাব, এই যে রাজরাজেশ্বরী মন্দির। এবং ওই চারবাংলা মন্দিরের সামনে যে বলছিলাম, অপোজিট সাইডে আরেকটি মন্দির রয়েছে, এই যে হচ্ছে সেই মন্দিরটি যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই 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 মন্দিরটি। তো যার জন্যই ওটা হচ্ছে চারবাংলা মন্দির, এবং তার পাশে এই যে যে স্থাপত্যটা বলছিলাম ধ্বংসাবশেষের পথে, ওটা অলরেডি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসই বলা চলে। আর এটা হচ্ছে রাজরাজেশ্বরী ময়দান, এই যে লেখা রয়েছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এই যে যে ভবানেশ্বর মন্দির, এখানেও কিন্তু পুরোটাই টেরাকোটার কাজ, তোমরা এখানে স্পষ্ট বুঝতে পারবে, দেখতে পারবে। অনেক অনেক কি বলবো যে মূর্তি কিংবা অনেক ভাস্কর্য এই টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে, এখানে রয়েছে। এবং চারবাংলা মন্দিরেও সেই প্রমাণ মেলে, সেই নিদর্শন মেলে। তোমরা দেখো জাস্ট কি নিখুঁত কাজ, কত নিখুঁত কাজ। তখনকার শিল্পকলার একটা আলাদাই মাধুর্য। এবং এই মন্দিরের যে চূড়াটি, সেটি খানিকটা উল্টোনো পদ্মের মতো দেখায়। এই যে এখানে যেমন লেখা রয়েছে বাংলায়, ভবানেশ্বর মন্দির বরানগরের সবচেয়ে উঁচু চুন ও বালি মন্দির, 1755 খ্রিস্টাব্দে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী দ্বারা নির্মিত, 18 মিটার লম্বা এই মন্দিরের উল্টোনো পদ্মের মতো গম্বুজ। হ্যাঁ, একটু আগে যেটা বলছিলাম। এবং অভ্যন্তরীণ গর্ভগৃহের চারপাশে একটি বৃত্তাকার করিডোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। অভ্যন্তরীণ গর্ভগৃহের বাইরের দেওয়ালে ফুলের নকশা চমৎকার। এই অষ্টভুজাকৃতির মন্দিরের ছাদটি দেখতে একটি উল্টোনো পদ্মের মতো, এবং এর ভিতরের গর্ভগৃহের চারপাশে বড় ফুলের নকশা দিয়ে সজ্জিত একটি করিডোর রয়েছে। তো কিছু করার নেই, এখন তো আমি ভেতরে ঢুকতে পারছি না, কারণ এগুলো সব এখন বন্ধ হয়ে গেছে। এখন আর
ট্যুরিস্টদের জন্য খোলা নেই। তো অন্য কোনো দিন যদি আমি সঠিক টাইমে আসতে পারি, কিংবা একদিন আসবো, তোমাদেরকে ভেতরটাও ঘুরিয়ে দেখাবো। কারণ রানী ভবানীর যেটা চারবাংলা মন্দির, সেটা তো সেখানে ভেতরে যেতেই পারলাম না। সেটাও আরো খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে, এখানেও রয়েছে, তোমাদেরকে একটু দেখালাম। আর একবার দেখিয়ে দিই ভেতরটা। এদিকে অনেকটা জায়গা নিয়েই এই মন্দিরটিও রয়েছে। আর এদিকেও এই যে দুটি মন্দির রয়েছে, এইগুলো প্রায় ধ্বংসের পথে, মানে ওই যে বললাম রক্ষণাবেক্ষণের অভাব, এই যে একটা আর এই যে একটা। আর এদিকে এই যে রাজরাজেশ্বরী মন্দির, যাব একটু সামনে থেকে ঘুরে আসব। তো এখন তো সবকিছুই বন্ধ, দেখার উপায় নেই, অন্য কোনো সময় আসতে হবে তোমাদেরকে দেখানোর জন্য। এখান থেকে আমি বেরিয়ে পড়লাম, এখন যাব জিয়াগঞ্জ সদরঘাট পার করব। জিয়াগঞ্জ সদরঘাট পার করে তারপরে আমি আবার চলে যাব আমার বাড়ির উদ্দেশ্যে। তো এখানে মোটামুটি আমার মানে একটা ভুল হয়ে গেছে, যে সেটা হচ্ছে আমি টাইমটা চেক করিনি যে কতক্ষণ আমার যেতে আসতে সময় লাগলো, এবং আর একটা বিষয় সেটা হচ্ছে কতটা পথ আমি সাইকেলে অতিক্রম করে এলাম, সেটা আমার চেক করা হয়নি। তো সেটা একবার চেক করে নিতে হবে, মোটামুটি একটা এস্টিমেট। আর যে মন্দিরটার কথা বলছিলাম ধ্বংস হয়ে গেছে, দেখো মানে কি কারুকার্য, তখনকার বিল্ডিং এখনো অবধি টিকে রয়েছে, ঠিক আছে। আর আমাদের এখনকার যেসব বিল্ডিং কিংবা কনস্ট্রাকশন, সেগুলো জাস্ট কিছু বলার নেই, দুদিনে ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। আর এইগুলো দেখো এখনো অক্ষত অবস্থায় কিছুটা হলেও আছে। আর বাদ বাকিটাতে ওই যে বললাম রক্ষণাবেক্ষণের অভাব, পুরো জঙ্গল হয়ে গেছে চারিদিকে। রওনা দিয়ে দিয়েছি আমি আমার বাড়ির পথে, আবার এই একই পথ ধরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করতে একদম ভুলো না, ঠিক আছে। চলো, সবাই ভালো থেকো।